বাড়ি যেয়ে কয়েন, আরো আসতে পান সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কয়েন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। সেই দিন এত মজা হবে, এই রোজাদারের সামনে মহান রব্বুল আলামিন সরাসরি সাক্ষাৎ দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিয়েছেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে আমার মায়ার নবী পয়গম্বর আরবি বসা। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনার উম্মত দামি না আমরা ফেরেশতারা দামি? আল্লাহ মহান রব্বুল আলামিন পাঠাই দিয়েছেন তার বন্ধুর কাছে প্রশ্ন করার জন্য, যে জিজ্ঞাসা করো আমার বন্ধুর কাছে যে তার উম্মত দামি না তোমরা ফেরেশতারা দামি। মায়ার নবী বলতেছেন, জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও ফেরেশতারা শুনিয়া নাও, আমার উম্মত দামি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে, বললেই হবে। বলতেছি বললেই হবে? হ্যাঁ আমি বলছি, কারণ আমার মহান রব্বুল আলামিন বলেছেন, আমার যেই বান্দা আমার হুকুম অনুযায়ী চলবে, আমার নবীর তরিকা মতন চলবে, ওই বান্দা ওই বান্দি আমার হুকুম অনুযায়ী, আমার দেওয়া কোরআন কিতাব অনুযায়ী যদি চলে, আমার দেওয়া বাণী যদি, আমার হাবিবের বাণী দেওয়া অনুযায়ী যদি জীবন যাপন করে, আমি আল্লাহ তাকে ঘোষণা দিলাম, আমার এই নূরের ফেরেশতার চেয়েও ওই আমার বান্দা আমার কিছু দামি। এই হাদিসের রেফারেন্স হিসাবে আমার মায়ার নবী বলতেছে আমার উম্মত দামি। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, বললেই হবে, তুই পরীক্ষা করো, তুমি পরীক্ষা করো। জিবরাইল আলাইহিস সালামকে মায়ার নবী বলতেছে, তুমি পরীক্ষা করে নাও আমার উম্মত দামি না তোমরা দামি। এইখানে একটা ঘটনা, যেই ঘটনা উম্মতে মুহাম্মাদীকে মহান রব্বুল আলামিন দিয়েছেন, সেটা হলো যেই বান্দা মহান রব্বুল আলামিনের কুরআন অনুযায়ী চলে, জীবন যাপন ধারণ করে, গঠন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বাণী হাদিস অনুযায়ী তিনি যে জীবন গঠন করে, মহান রব্বুল আলামিন তার ভিতরে একটা অন্তর্চক্ষু দিয়ে দেন। এই অন্তর্চক্ষুটা দিয়া সে তামাম পৃথিবী ঘুরে আসতে পারে। জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, তুমি পরীক্ষা করে নাও, অমুক দিন তুমি মসজিদে নববীর দরজার সামনে দাঁড়ায় থাকবা, মসজিদে নববীর দরজার সামনে দাঁড়ায় থাকবা, দেখবা কে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে নববীর ভিতরে প্রথম ঢোকে। মায়ার নবী বলতেছে, তুমি মসজিদে নববীর দরজার সামনে অমুক সময় দাঁড়ায় থাকবা, আজান হওয়ার পরে দেখবা নামাজের সময় আজান হওয়ার পরে কে মসজিদে প্রথম ঢোকে। মায়ার নবীর কথা অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম আজানের সাথে সাথে দরজার সামনে উপস্থিত। আজান হওয়ার আগেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে। মায়ার নবী বলতেছে, বলল যে এই দেখবা কে প্রথম মসজিদের ভিতরে ঢোকে, আবার কে প্রথম মসজিদ থেকে বের হয়। মায়ার নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে নববীর দরজার সামনে দাঁড়ায় আছে। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে। নামাজ শেষ হয়ে গেছে, সমস্ত সাহাবারা বের হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে বসে আছে। সমস্ত মুসল্লিরা বের হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম মসজিদে নববীর দরজার সামনে দাঁড়ানো। সকল মুসল্লিরা বের হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আবু বকর বলতো এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছে? জিবরাইল সে সময় মানুষের রূপ ধারণ কইরা দরজার সামনে দাঁড়াই আছে। মানুষের রূপ ধারণ কইরা জিবরাইল আলাইহিস সালাম দরজার সামনে দাঁড়ায় আছে। এখন বলতেছে, বলো আবু বকর এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছে? বাজান আপনাকে আমাকে এই প্রশ্ন করলে একটু সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর দরজার সামনে দাঁড়িয়ে চক্ষু দুইটা বন্ধ করলেন। চক্ষু দুইটা বন্ধ করে মুরাকাবা মুশাহাদার ভিতরে চলে গেছে। মুরাকাবা মুশাহাদা যারা হক্কানি উলামায়ে কিরামের সোহবতে যায় তারা বুঝবেন বাজান।
আপনাদের কি বুঝাই, আপনি মনে করেন চক্ষু দুটো এখন বন্ধ করেন, মনে করেন আপনার মেয়ে অথবা মেয়ে জামাই আমেরিকা থাকে, চক্ষু বন্ধ করলে আপনি আপনার মেয়ে জামাই কোন জায়গায় থাকে, আমেরিকা কোন জায়গায় থাকে দেখতে পারেন না? আপনি দেখা যায় কি না? অন্তরে একটা চক্ষু আছে কিছু না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বন্ধ করে মুরাকাবা মুশাহাদার ভিতরে চলে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাকাবা মুশাহাদার ভিতরে জান্নাত জাহান্নাম আসমান জমিন, সপ্তম আসমান জমিন সব কিছু চোখের পলকের ভিতরে ঘুরে আসছে। জান্নাত জাহান্নাম লৌহ কলম সব কিছু চোখের পলকের ভিতরে ঘুরে আসছে। চোখের পলকে ঘুরে আসা মুরাকাবা মুশাহাদার ভিতর থেকে বলতেছে, চক্ষু খুইরা বলতেছে, আমি তামাম পৃথিবী ঘুরে আসছি, সপ্তম আসমান সপ্তম জমিন ঘুরে আসছি, জান্নাত ঘুরে আসছি, জাহান্নাম ঘুরে আসছি, আরশ মহল্লা ঘুরে আসছি, সিদরাতুল মুনতাহা ঘুরে আসছি, আমি সব কিছু ঘুরে আসছি, কিন্তু কোনো জায়গায় জিবরাইলকে দেখি নাই। নিশ্চয়ই তুমি জিবরাইল, নিশ্চয়ই তুমি জিবরাইল। মায়ার নবীর কাছে দৌড়ে গেছে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন আপনার উম্মত দামি, সত্য কথা বলছেন, আপনার উম্মত দামি। আমরা কত দামি, আমরা কত দামি চিন্তা করতে পারেন? আর এই দামি উম্মত হইয়া যদি মাওলার মহান রব্বুল আলামিনের দেওয়া এক মাস রোজা রাখতে না পারে, 5 ওয়াক্ত নামাজ না রাখতে পারে, মহান রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলতে না পারে, তার এর চেয়ে কপাল পোড়ার কেউ হতে পারে না। কিয়ামতের ময়দানে আমার মায়ার নবী বলবে, সোকান সোকান, যেই বান্দা যেই বান্দি ওই মালিকের হুকুম অনুযায়ী চললো না, নবীর তরিকা মতন চললো না, ওই কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে টিকিট দেবেন, জান্নাতের টিকিট যখন দিবেন জান্নাতীদেরকে, মহান রব্বুল আলামিন 3টা টিকিট দিবেন। একটা হলো জান্নাতের টিকিট, আর একটা হলো এসি যুক্ত ছাতা, আর একটা হলো আল্লাহ মহান রব্বুল আলামিন সুপারিশ দেবেন, আমার মায়ার নবীর সুপারিশ দেবেন। এই 3 টিকিট যখন দেবেন, ওই উম্মত তখন সিরিয়াল লাগাইয়া দেবে, সিরিয়াল লাগাই দেবে। মহান রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশের দায়িত্ব দিবেন, সুপারিশ দিবেন, আর এক এক গ্লাস হাউস কাউসারের পানি দিবেন। এক এক গ্লাস হাউস কাউসারের পানি পিলাইয়া তারপরে ওই জান্নাতীরা পুলসিরাত পারানের দিকে দৌড় হবে। এদিক থেকে আর মায়ার নবী এক গ্লাস ওই হাউস কাউসারের পানি যখন ওই উম্মতরা পিলাইবে, খাবে, সাথে সাথে তার 40 বছরের ভিতরে আর পানির পিপাসা